হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে রেসিপি তেলাপিয়া মাছের ঝোল। এটাকে কালিয়াও বলা চলে, কিন্তু কালিয়ার মতো অতটা ভালো করে অতটা যত্ন সহকারে এটা বানানো হচ্ছে না, আর একটু শর্টকাটেও বানানো হচ্ছে। এই কারণেই বলছি তেলাপিয়া মাছের ঝোল। তো এটা বানাতে একটু কম সময় লাগে কম্পারেটিভলি, খেতে খুব সুন্দর হয়। আর এটা তেলাপিয়া মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই বা কাতলা বা অন্য যে কোনো মাছ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল। তো সবার প্রথমে এখানে আমি 4 পিস মতো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে এটাকে কম করে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো, এবং তারপর মাছগুলোকে ভাজবো। তো একটু রেস্ট করলে কি হয়, মাছগুলো একটু শক্ত হয় আর ভাজার সময় খুব সুবিধা হয়। তো রান্নাটি অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলেই কিন্তু রান্নার টেস্ট সব থেকে ভালো হবে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এবং তেল গরম হওয়ার পর আস্তে আস্তে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মাছগুলো বেশ ভালো লালচে রং হয়। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ ভালো লালচে রং ধরেছে এবং এগুলো ভালো ভাজাও হয়ে গেছে। তো এরপর একে একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা আছে এটা যথেষ্ট, এই কারণে আমি আর নতুন করে তেল দিচ্ছি না। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর হাফ চামচ মতো জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি। আলুটাকে হালকা করে ভেজে নেবো 1 থেকে 2 মিনিট মতো। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে খুব ভালো করে না ভাজলেও হবে, মোটামুটি হালকা লালচে রং ধরলেই হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা আপনি দেখতে পাচ্ছেন ভালো মোটামুটি ভাজা হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর আদা এবং রসুনটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে কষে নেবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর এটা হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, এবং এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ এবং ধনে গুঁড়ো হাফ চামচ। এরপর সামান্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর তারপর এটাকে একদম মাঝারি আঁচ করে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা খুব ভালো করে নরম হয় এবং খুব ভালো করে ভাজা হয়ে যায়। 3-4 মিনিট মতো এটাকে ভালো করে কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নাটা করতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয় আর আলুগুলো খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা লাগিয়ে এটাকে 3-4 মিনিট মতো মাঝারি আঁচে রান্না করতে দেবো, তাতে করে কি হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা ভালো করে ফুটে যাবে, মশলার ফ্লেভার ভালো করে ঝোলের মধ্যে চলে আসবে। তো 3-4 মিনিট পর ঝোল ফুটে যাওয়ার পর আলুটা একটু সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো, এবং মাছগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তারপর আমি নুনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এই সময়। এরপর ঢাকনা লাগিয়ে আবার এটাকে রান্না করতে হবে 3-4 মিনিট একদম কম আছে। তো 3-4 মিনিট পর আপনি দেখতে পাচ্ছেন ঝোলটা একটু কমে এসছে, কারণ মাছের মধ্যেও খানিকটা ঝোল ঢুকেছে এবং ঝোলটা ফুটে ফুটে খানিকটা কমেও এসছে। তো এর ঝোল কিন্তু খুব বেশি থাকবে না, এরকমই একটু গামাখা ঝোল যেটাকে বলে। তো আমাদের মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি। একদম শেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো গরম মশলা, আর এরপর সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে আমরা নামিয়ে নেবো। তো দেখতেই পেলেন কত সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, অনেকটা কালিয়ার মতোই টেস্ট, পুরোপুরি নয়। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ প্রত্যেক সপ্তাহে আমি নিয়ে আসি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন। নমস্কার।